ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আমি অতীতে যা ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি না। সেই আফসোস, এই আফসোস সবসময় আমার হৃদয়কে প্রকম্পিত করতেছে। আফসোস আমার হৃদয়ে জ্বালা সৃষ্টি করতেছে। কিন্তু তুমি তো বলেছো যত ভুল সিদ্ধান্ত নেওয়া হয় সবকিছুই গুনাহ। তাইলে আমি যা কিছু করেছি, যা ভুল সিদ্ধান্ত নিয়েছি, যা যা কিছু আমার ভেতরে আফসোস সৃষ্টি করতেছে তার সবকিছুই গুনাহ। এই আফসোস থেকে আমাকে মুক্তি দিতে পারে একমাত্র তোমার ক্ষমা। তুমি আমার এই গুনাহকে মাফ করো মাবুদ। তোমার এই আমার এই গুনাহকে তুমি মাফ করো, আমাকে আফসোসের বেড়াজাল থেকে মুক্ত করো। তুমি যদি মাফ করো তাহলে আমি আবার আমার শান্ত হৃদয় পাবো, যেই হৃদয় একমাত্র তোমার স্মরণে প্রকম্পিত হবে। তুমি আমাকে মাফ করো আমি যা ভুল সিদ্ধান্ত নিয়েছি অতীতে। আমি তো নফসের প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি এখন বুঝতে পারছি যে তখনকার আমি ছিলাম না, তখন আমাকে শয়তান পরিচালনা করেছে। কিন্তু আমি তো এখন আমার ভুল বুঝতে পারছি, আর এখন আমি জীবিত আছি। তুমি তো বলেছ সবচেয়ে ঈমান মুমিন হওয়ার একমাত্র পথই হলো ভুল স্বীকার করা। আমি আমার ভুল স্বীকার করছি। সকল অহংকার, সকল হিংসা, সকল লোভ, লালসা, মোহ, আম্মারা, এগুলা সব আমার ভুল ছিল। এগুলা সব দ্বারা আমি আবিষ্ট ছিলাম। এগুলা থেকে আমাকে মুক্ত করো আর আমার প্রতি ক্ষমা প্রদর্শন করো। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি কোথায় যাব? তুমি তো আমাকে সৃষ্টি করেছিলে, তোমার সৃষ্টি দ্বারা, তোমার দয়া দ্বারা, তোমার দয়া দ্বারা আমাকে আমাকে রেহাই দাও মাবুদ। এই বোঝা তো আমি আর নিতে পারছি না। আমার এই কাঁধের বোঝা থেকে আমাকে মুক্ত করো। আমি চাই বাকিটা জীবন তোমার স্মরণে, তোমার চিন্তায় মগ্ন থেকে পার করতে। আমার সকল গুনাহ মাফ করো এবং নতুন জীবন দান করো। পুরান জীবন আমার ভেতর থেকে মুছে দাও। পুরাতন স্মৃতি আমার মন থেকে, আমার কলব থেকে মুছে দাও মাবুদ। আমি আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। তুমি আমাকে মাফ করো।